তাকওয়ার একটি অর্থ হলো তাফসীরের মধ্যে লাগেন তারকুল মাআসি। কি বলছি? তারকুল মাআসি, অপরাধ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আপনারা আমার কথা বুঝতেছেন তো? তাকওয়ার একটি অর্থ হলো কি? অপরাধ ছেড়ে দেওয়া, তারকুল মাআসি। তাহলে কোনো ব্যক্তি যদি অপরাধ ছেড়ে দেয় তাহলে এটি 6টির অর্থের মধ্যে, তাকওয়ার 6টি অর্থ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তারকুল মাআসি। ব্যক্তি কখনো অপরাধ করবে না, গুনাহে জড়িত হবে না, কখনো অশ্লীল কাজে লিপ্ত হবে না, তখন তার মধ্যে তাকওয়ার একটি গুণ অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি তাকওয়ার 6টি গুণের একটি অর্জন করেন, কিভাবে অর্জন করবেন? গুনাহ কিভাবে ছেড়ে দিয়েছে? সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় রমজান মাস আছে কিন্তু চরিত্রকে হেফাজত করতে পারি না। এর একটি কারণ আমার যতটুকু মনে হয়, তার সর্বোচ্চ কারণ হলো বন্ধু নির্বাচন করা। কি নির্বাচন করা? বন্ধু নির্বাচন করা। আমাদের পুরো যুব সমাজ একমাত্র নষ্ট হয়ে গেছে বন্ধু নির্বাচনের কারণে। কারণ কোনো একটা বন্ধু তার পুরো ক্যারেক্টার নষ্ট করে দিতে পারে, পুরো জীবনের সব কিছু শেষ করে দিতে পারে। যেটা আমার শুরু জীবন থেকে এই পর্যন্ত আমি যতটুকু পড়াশোনা করেছি, আমার সাথে যত ছাত্ররা ছিল, আমি ততটুকুই দেখেছি যে তাদের বন্ধু এবং তাদের ক্লাসমেটরা যতটুকু তাদের ক্ষতির কারণ হয়, তবে ততটুকু উপকারেরও কারণ হয়। অনেক বন্ধু আছে যাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে, অনেক ভালো কিছু শিখাবে, কিন্তু অনেক বন্ধু রয়েছে যারা তাকওয়া তো দূরের কথা, অশ্লীল কাজে লিপ্ত করে। দিন দিন ও বিড়ি খাচ্ছে, আমাকেও উপদেশ দিচ্ছে, বা আমার সাথে একসাথে রয়েছে, সেও বিড়ি খাওয়ার তালে রয়েছে। কথা বুঝছেন? তাহলে কোনো ব্যক্তি যদি তার বন্ধু নির্বাচন যদি ভালো হয়, তাহলে তার আখিরাত পরিপূর্ণ হয়ে গেছে, আখিরাত ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি কদ্দামতু লিহায়াতি। অন্য আয়াতে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায়, কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে, সকলেই আফসোস করতে থাকবে যারা বন্ধু নির্বাচন করেছে। আজকে সকলে মনোযোগ দিয়ে শুনুন, যারা বন্ধু নির্বাচন করেছেন, সবাই বন্ধু আছে না এখানে? কাদের কাদের বন্ধু নাই? হাত তুলে। সকলের বন্ধু আছে, তার মানে ঠিক আছে না? তার মানে যদি সকলের বন্ধু থাকে, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি, বান্দা নিজেই বলবেন, লাম আত্তাখিয ফুলানান খালিলা। আহারে, যদি আমি অমুক ব্যক্তিকে যদি আজকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে আজকে নাজাত দিয়া দিত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আপনি আফসোস করেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কোনো ব্যক্তির যদি ফয়সালা হয়ে যায় জাহান্নামের, তাহলে কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। সেদিন কোনো মৃত্যু হলে আপনার সব শেষ করে ফেলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা কথা না বলি, আমি বারবার কথা বলতেছি যে আমরা কথা না বলি, কেউ কোরআনের কথাগুলো শুনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। শুনে রাখুন, এই কয়েকটি উপদেশ আমি বিক্ষিপ্তভাবে আলোচনা করতেছি, শোনার চেষ্টা করুন, আশা করি কাজে আসবে। আমরা রমাদান মাস আছে কিন্তু গীবত ছাড়তে পারি না, জগটা বাসাত ছাড়তে পারি না। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আজকেই এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। ওয়াইলুন, ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? জেনে রাখুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা কাকে বলা হয়? লুমাযা কাকে বলা হয়? তাফসীর কারকগণ বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সামনাসামনি কোনো সমালোচনা করে, সেটাকে বলা হয় হুমাযা। আর যদি কখনো পিছনে সমালোচনা করে, সেটাকে বলা হয় লুমাযা। সেটাকে কি বলা হয়? লুমাযা। তাহলে হুমাযা এবং লুমাযা এই দুইটি ব্যাখ্যা। আর অন্য একটি তাফসীরের মধ্যে লেখেন যে হুমাযা হলো কোনো ব্যক্তিকে মৌখিকভাবে কষ্ট দেওয়া। মৌখিকভাবে কি দেওয়া? কথার মাধ্যমে কষ্ট দেয়। এরকম লোক আছে না? কথাই কষ্ট দেওয়া, সামনে সামনে সে আপনাকে অপমান করে ফেলবে, আপনি বলতেও পারবেন না, আপনার সামনে অপমানিত করবেন, কিন্তু আপনার মাথাকে নিচু দিয়ে আপনি রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে লুমাযা বলা হয় যে কোনো ব্যক্তির পিছনে যেয়ে আপনি তার জীবন শেখা, তাকে কষ্ট দেওয়া, পিছনে কষ্ট দেয়। এরকম লোক আছে না? সামনাসামনি সে কষ্ট দেয়, আপনার সাথে কত সুন্দর একটি হাসি দিয়ে চলে যাবে, কিন্তু পিছনে সে আসলে আপনাকে ঘৃণা করে, ভালোবাসে না। আপনার সামনে কি সুন্দর বন্ধু নির্বাচন, আপনার বন্ধু পিছনে গিয়া আপনাকে সেই ঠিকে বাসটা দিয়া দেয়। কোথায় দেয়? পিছন দিয়ে বাসটা দেয়, সামনে দেয় না। আর কি, সামনে আপনার সাথে বন্ধু। তাহলে কে বলেছে আপনাকে এত সুন্দর হাসিটা সামনে দেওয়ার জন্য? এত সুন্দর আচরণটা কে বলছে আপনাকে করার জন্য? তাহলে সামনে আপনার এত হাসির প্রয়োজন নেই। আপনি প্রয়োজনে
পারলে তার সাথে ভালো ব্যবহার করুন, না পারলে তাকে তার পথেই ছেড়ে দেন, তাকে ছেড়ে দেন, প্রয়োজন নেই তার সাথে হাসার। কিন্তু পিছনে গিয়ে আপনি গীবত করবেন, পিছনে গিয়ে তার সমালোচনা করবেন, দোষগুলো আপনি বর্ণনা করবেন, এটা তো আল্লাহ আপনাকে অধিকার দেয় নাই। তাহলে ওয়াইল নামক জাহান্নাম বলেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে সমালোচনাকারী, পিছনে সমালোচনাকারী, মৌখিক কষ্ট দেওয়া অথবা তাকে পিছনে কোনো কিছু কষ্ট দেওয়া, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা শুধু সম্পদ বানায় আর শুধু গণে, প্রতিদিন কি গণনা করে সম্পদের পরে সম্পদ, একতলার পরে একতলা করতে পারে। আমি এক মুরব্বীকে জিজ্ঞেস করছি, মুরব্বী আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন? জিজ্ঞেস করলো না, তার বাড়িতে দোতলা বিল্ডিং আছে। তো আমি দুষ্টামির ছোটে আমি বলছি যে মুরব্বী আপনি তো ঠিকই একতলার পরে দোতলা কীভাবে করতে হয় সেটা তো আপনি জানছেন, কোরআনটা কীভাবে কী জন্য শিখেন নাই? সে বলবে বাবরে আমি যতটুকু শিখেছি অনেক শিখেছি। দেখছেন ধোঁকাবাজির কথার একটা কীভাবে শয়তান প্ররোচনা দেয়। কিন্তু সেই ব্যক্তি আপনি দুনিয়াতে একটি জীবন অতিবাহিত করতেছেন, কিন্তু কোরআনের সাথে আপনার তাল্লুক নেই, ফরজ বিধানের সাথে আপনার তাল্লুক নেই, তাহলে আপনি সব বুঝেন। 1 টাকা থেকে 2 টাকা কীভাবে করতে হয়, 1 তালা থেকে 2 তালা কীভাবে করতে হয়, এগুলো বুঝেন, কিন্তু কোরআন কীভাবে শিখতে হয় সেটা আপনি বুঝেন না, সেটা আপনার অন্তরে লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভালোভাবে কোরআন অধ্যয়ন করে শিখার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি তো আপনারা সকলেই জানেন, যে ব্যক্তি গুনাহ ক্ষমা নিতে পারল না তার জন্য কি জাহান্নাম, তার জন্য ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি তো আল্লাহ রাসূল নিজেই কবুল করে নিয়েছেন, আমিন বলে, তাকাব্বালতু বলে, আমি এটাকে কবুল করে নিয়েছি, এটাই তো প্রমাণ করে। তাহলে আমরা কতটুকু তাকওয়া অর্জন করেছি, তাকওয়ার কত গুরুত্ব সেটা কেউ যদি রাতের শেষ সময় যদি আপনি আল্লাহর কাছে